লোকের পিছিয়ে মহান পাপ একাডেমি যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। এই যে মেয়ের কথাটা শুনলে দুঃখও লাগে আবার কষ্ট লাগে এই জন্য একজন শিক্ষামন্ত্রীকে এভাবে ট্রিট করা ঠিক না। আবার ভালো লাগতেছে যে তার এই নির্বুদ্ধিতার জন্য শিক্ষা ব্যবস্থাটাকে একবারে পরীক্ষা কেন্দ্রিক করা হয়েছে, যা মানুষের মানবতার দিক দেখে নেয়। মেয়ের বক্তব্যটা শুনেন এবং অতীতের আমাদের শিক্ষামন্ত্রী দীপুমণির বক্তব্যটা শুনবেন, পার্থক্যটা আপনারা বুঝতে পারবেন একদম ছিল। বিশেষ করে আমাদের শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি আমাদের গুরুত্বের সঙ্গে ভাবতেই হবে। ঝুঁকি নেবার কোনো সুযোগ নেই। আমি শুধু শিক্ষার্থীদেরকে বলবো, আপনারা বিভ্রান্ত হবেন না, আপনাদের ভয়ের কোনো কারণ নেই, সুস্থ থাকুন। আমরা চাই আমাদের ছাত্রীরা সুস্থ থাকুক। আপনাদের সুস্থতা, আপনাদের জীবন সেটি আমাদের কাছে গুরুত্ব। এগুলো তো ফার্মের মুরগি, যেটা তো ফার্মের মুরগি, এগুলি তো মাথা বৃষ্টি করলেই জ্বর আসে। বেগম খালেদা জিয়ার নাতনি তারিক আমার মেয়ের নামকে জায়মা রহমান। তোমরা রাজনীতি করবা জায়মা রহমানের সাথে, তাই না? তোমরা কার সাথে রাজনীতি করবা? জায়মা রহমানের সাথে। আমরা দীপুমণির উপর ডিসকাস করব। আমরা আমাদের দীপুমণিকে অনেক মিস করছি। পরীক্ষা 1 বছর না দিলে জীবনে কোনো এমন কোনো বিরাট ক্ষতিবৃদ্ধি হয়ে যাবে না, কিন্তু আপনাদের সুস্থতা, আপনাদের জীবন সেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হবে না যাতে তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আমাদের এই যে ক্ষতিটা, এটি সামগ্রিক শিক্ষা ব্যবস্থার ক্ষতি এবং সারা বিশ্বে সেই ক্ষতিটি কিন্তু হচ্ছে। এই ক্ষতিও কি করে পুষিয়ে নেওয়া যাবে সেই ব্যাপারেও আমাদের পরিকল্পনা রয়েছে। কিন্তু এখন পরীক্ষা আমরা আদৌ নিতে পারবো কিনা, পরীক্ষা নিতে না পারলে বিকল্প কি ব্যবস্থা হবে, তার সবকিছু নিয়ে কিন্তু আমাদের চিন্তা ভাবনা রয়েছে। আমাদের একেবারে প্রস্তুতির দিকেই আমরা যাচ্ছি। দেশের কথা ভাবিলে ভাই লাগে যে অস্থির, খাল কাটিলাম পানির লাইগা আসিল কুমির। গণতন্ত্রের নাম করিয়া আসিল ইউনুস, মবের রাজ্য কায়েম হইল পাইলাম না তো বুঝ। মনের কথা করলে প্রকাশ সমূহ বিপদ, কত নীতির কথা বইলা লুটিল সম্পদ। দেশের কথা ভাবিলে ভাই লাগে যে অস্থির, খাল কাটিলাম পানির লাইগা আসিল কুমির। দেশের কথা ভাবিলে ভাই লাগে যে অস্থির, খাল কাটিলাম পানির লাইগা আসিল কুমির। হায় হায় কি হইল ভাই, দেশটা আবার হইয়া গেল কেমনে পরাধীন। কি করিতে কি করিলাম হিসাবটা কঠিন। আমাদের শিক্ষামন্ত্রী বলতেছে আমরা আমেরিকার মানের লেখাপড়া বাংলাদেশে স্থাপন করব। তাহলে কী করে করবেন? আপনার তো সিস্টেমই ইউরোপ আমেরিকার মতো শিক্ষা ব্যবস্থা না। তাদের শিক্ষা ব্যবস্থা হচ্ছে কর্মভিত্তিক শিক্ষা ব্যবস্থা, আর আমাদের শিক্ষা ব্যবস্থা হচ্ছে মুখস্থ শিক্ষা ব্যবস্থা। এ দিয়ে কী হবে? এ দিয়ে কোনো কাজে আসবে না, পৃথিবীর কোনো কাজে আসে না। আমাদের দেশে একটা ইন্টারমিডিয়েট ছাত্র এসে অন্যান্য দেশের 5ম শ্রেণী পাশ করা ছাত্রের সাথে ফেরে ওঠে না। তার কারণ হচ্ছে শিক্ষা ব্যবস্থায় ভুল। তার মানে দেখুন, আমাদেরকে শেখানো হয় বঙ্গোপসাগরে কত মন পানি আছে, এখানে কত টন মাছ হবে, এগুলো মুখস্থ করানো হয়। আমাদের শেখানো সূর্য থেকে যে কীভাবে শক্তি আহরণ করা যায়, এগুলো শেখানো হয় না। তো এইরকম এই হচ্ছে ইউরোপ আমেরিকা এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার পার্থক্য। বঙ্গোপসাগরের করে যে প্রাকৃতিক সম্পদ আছে, এগুলা থেকে কীভাবে আমরা সম্পদ আহরণ করতে পারি, কী পদ্ধতিতে, কী টেকনোলজি আমরা ব্যবহার করতে পারি, এগুলো আমাদেরকে শেখানো হয় না। এই জন্যে আমরা অনেক পিছিয়ে। আমাদের দেশের ছাত্রদের মেধা আছে, কিন্তু তাদেরকে মেধাকে উন্নতি করার জন্য শিক্ষা ব্যবস্থা গ্রহণ করতে হবে।